আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। এখানে আজকে সেই ঐতিহাসিক ৩৬শে জুলাই ফ্যাসিস্টিজমের পলায়ন দিবস। আজকে এই দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বেশ চমৎকার একটি আয়োজন করেছে। এখানে গুমের অত্যাচারের যে একটা চিত্র তারা তুলে ধরেছে। আমরা দেখতে পাচ্ছি একটি নির্যাতনের চিত্র তারা তুলে ধরেছে। প্রহার ছিল নির্যাতনের সবচেয়ে সাধারণ ও সর্বব্যাপী রূপ। চোখ কখনো গামছা দিয়ে, কখনো জম টুপি দিয়ে বাঁধা থাকতো। প্রায় প্রতিটি স্থানে এবং প্রতিটি ভুক্তভোগীর ক্ষেত্রেই এমন নির্যাতন ঘটেছে। এটা গুমের একটি চিত্র। এরপরে এখানে একটি চিত্র, একটা নারীকে বেঁধে রাখা হয়েছে একটি রুমে, অনেকটা ক্রুসিফাইড হওয়ার মতো করে হাত দুই দিকে বেঁধে ঝুলিয়ে রাখছে। ওরা আমাদের ওড়না নিয়ে নিয়েছিল, আমার গায়ে ওড়না ছিল না, আমার পিরিয়ডের ডেট ছিল অনেক লেটে, কিন্তু যেই টর্চার করে তাতে আমি এত পরিমাণ অসুস্থ হয়ে যাই যে সাথে সাথে আমার পিরিয়ড শুরু হয়ে যায়। কি ভয়ঙ্কর একটি নির্যাতনের তথ্য এক নারীর এখানে তুলে ধরা হয়েছে। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। অত্যন্ত ছোট ও সংকীর্ণ কক্ষগুলো বন্দীদের জন্য সর্বোচ্চ অস্বস্তি তৈরি করত। ভুক্তভোগীদের শরীর অস্বাভাবিক ভঙ্গিমায় দীর্ঘ সময় রাখা হতো। এখানে গুমের যে রুমগুলো ছিল তাদের অত্যন্ত ছোট্ট রুম, যেখানে একজন মানুষ ঠিকমতো বসতে শুইতে পারতেন না। তার যে একটা কষ্টের চিত্র, সেখানে সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চেয়ারে একজন ভিকটিমকে বেঁধে রাখা হয়েছে, চোখে বাঁধা, হাত বাঁধা, তার শরীরে রক্তের দাগ। এটি নির্যাতনের জন্য ব্যবহৃত ঘূর্ণয়মান যন্ত্র ও চেয়ার। টিএফআই সেলে এই চেয়ার ব্যবহার করা হতো, যেখানে ভুক্তভোগীদের অত্যন্ত উচ্চ গতিতে ঘোরানো হতো। এর ফলে অনেকটাই বমি করতেন, প্রস্রাব ও পায়খানা করে ফেলতেন, এমনকি কেউ কেউ অজ্ঞান হয়ে যেতেন। প্রিয় দর্শক, কতটা নির্মম নির্যাতন সহ্য করে ছিল আমাদের দেশের যারা সত্যের পক্ষে ছিলেন, যারা ফ্যাসিস্টিজমের অন্যায়ের বিপক্ষে কথা বলেছিলেন, তাদেরকে এইভাবে টর্চার করা হতো। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, ট্রেন এবং একজন মৃতদেহ হতে পারে। যাদের হত্যার আদেশ আসতো তাদের হাত পা বেঁধে গভীর রাতে রেল লাইনে ফেলে আসা হতো, বাকি কাজ ট্রেনেই করে দিত। প্রিয় দর্শক, আমরা যে এতদিন দেখে আসতাম, যে সংবাদে দেখতাম ট্রেনে কাটা মৃত্যু, এই চিত্রটা আমাদের বলে দেয় কত এই ট্রেনের দুর্ঘটনার মৃত্যুগুলো কতটা মানে রূপক ছিল বা কতটা মিথ্যা ছিল। আসলে রাষ্ট্রীয়ভাবে হত্যাকাণ্ডের চিত্রগুলো ট্রেনে কাটা মৃত্যু বলে চালিয়ে দেওয়া হতো। এখানে একটি আমরা চিত্র দেখতে পাচ্ছি, বিভৎস চিত্র। একজন ব্যক্তিকে তারা কয়েকজন মিলে তাকে টর্চার করছে, সাথে হাতুড়ি নিয়ে। শোয়ানোর পরে আমার এই দুই হাতের উপরে দিয়া আর ঘাড়ের নিচে দিয়া একটা বাঁশ দিচ্ছে। তারা পরবর্তীতে পায়ের নিচে রানের উপর দিয়েও একটা দিচ্ছে। এই অবস্থায় আমার এত যন্ত্রণা শুরু হয় যে আমার মনে হইতেছে কেউ আমার এই দুই হাতের আর পায়ের গোশতগুলো ছিঁড়ে ফেলতেছে। একজন নির্যাতিত মানুষের বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে আরও বিভৎসের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। ভুক্তভোগীর হাত ও পা বেঁধে শরীরকে উল্টো দিকে উল্টো করে ঝুলিয়ে রাখা হতো। এই ধরনের নির্যাতন সামরিক বাহিনীর চেয়ে পুলিশের মধ্যে বেশি প্রচলিত ছিল। এই অবস্থায় বেঁধে পায়ের তালুর মধ্যে লাঠি দিয়ে অনবরত প্রহার করা হতো। কতটা ভয়ঙ্কর, কতটা গা শিউরে ওঠার মতো নির্যাতন তারা করেছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি চিত্র, যেখানে একজন ভিকটিমের, একজন নির্যাতিত মানুষের দাঁতগুলো ফ্লাস দিয়ে উঠিয়ে ফেলা হচ্ছে চেয়ারে বেঁধে। র্যাব এবং ডিজিএফআই এর মতো নিরাপত্তা বাহিনীর মাধ্যমে এই সকল নির্যাতন বাস্তবায়িত হতো। একাধিক স্থানে শব্দ নিরোধক ব্যবস্থা থাকতো, যেন নির্যাতনের সময় ভুক্তভোগীর চিৎকার বাইরের কেউ না শুনতে পারে। কতটা ভয়ঙ্কর এবং নির্যাতনের দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি, যা এতদিন গোপন করা ছিল। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নখ উঠিয়ে ফেলা হচ্ছে। নখের নিচে সূচ ঢোকানো ছিল একটা সাধারণ ও নিয়মিত নির্যাতনের কৌশল। একজন টেবিলের উপর হাত রেখে প্লায়ার্স দিয়ে ধরে রাখতো, আরেকজন সূচ ঢোকাতো। এভাবে হাতের নখগুলো উপড়ে ফেলা হতো। এই গুমের এবং আসামিদের ধরে রাখার যে নির্যাতনের সেলগুলো ছিল সেখানে। এখানে আরেকটি চিত্র আমরা আরও ভয়ঙ্কর দেখতে পাচ্ছি, তার মুখে পানি ঢেলে দেওয়া হচ্ছে এবং হাতে হাতুড়ি নিয়ে একজন আছে। এভাবেই মুখের উপর কাপড় দিয়ে নিরবিচ্ছিন্ন ঢালা হতো পানি, যতক্ষণ না পর্যন্ত বন্দি
বন্দি দম বন্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলতো, ততক্ষণ টানা চলতো এই পাশবিকতা। যতক্ষণ পর্যন্ত জ্ঞান না হারাতো ততক্ষণ পর্যন্ত এই ভয়াবহ নির্যাতন তারা চালিয়ে যেত। এখানে আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি যেখানে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। নির্যাতনের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত পদ্ধতি ছিল বৈদ্যুতিক শক দেওয়া। এর যন্ত্রপাতি সহজলভ্য হওয়ার কারণে এর ব্যাপক ব্যবহার ছিল। এটি প্রায় সব স্থানেই ব্যবহৃত হতো, এমনকি অপহরণকারী যানবাহনেও যেখানে এটি সহজে বহনযোগ্য সেখানে ব্যবহার করা হতো। এই নির্যাতন সেলে রাখা হতো এবং অপহরণের যে তারা র্যাব পরিচয়ে বা পুলিশের পরিচয়ে যে বাসা থেকে অপহরণ করত, নিয়ে যেত, হেফাজতের নামে ডিবি হেফাজতের নামে যারা বাসা থেকে উঠিয়ে নিয়ে যেত যাদের, তাদেরকে এভাবে নির্যাতন করত। অপহরণকারী যে যানবাহন ছিল সেই গাড়িতেও। এখানে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে নৌকা, তাকে হাত পা বেঁধে সাথে পাথর বেঁধে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। যাকে হত্যার আদেশ হতো তাকে নৌকায় করে মাঝ নদীতে নিয়ে গিয়ে সিমেন্টের বস্তার সাথে উপর নিচে বাঁধা হতো। এরপর ধারালো ছুরি দিয়ে পেট ফেড়ে মাথায় গুলি করে নদীতে ফেলে দেওয়া হতো যেন সেই লাশ আর ভেসে না ওঠে। প্রিয় দর্শক, কতটা ভয়ঙ্কর এবং মর্মান্তিক পাশবিক নির্যাতন হলে এটা সম্ভব। এরপরে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, যিনি নির্যাতন ছেলে মাথায় হাত দিয়ে বসে আছেন, সামনে একটি ছোট্ট খাবারের প্লেট। লাঞ্ছনা ও যন্ত্রণার একটি পদ্ধতি হিসেবে ভুক্তভোগীদের যৌনাঙ্গকে নির্যাতনের লক্ষ্যবস্তু করা হতো। কবর সমান সংকীর্ণ ঘর, মানসিক যন্ত্রণা, সামান্য খাবার, অন্ধকার নির্ঘুম দিনরাত। এরপরে আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি, গাড়িতে সামনে একজন ভিকটিমকে রাখা হয়েছে। রাতের অন্ধকারে এভাবেই ধাক্কা দিয়ে গুম হওয়া ব্যক্তিকে ফেলে দেওয়া হতো ট্রাক কিংবা লবির নিচে। ফ্যাসিবাদের মসনদ টিকিয়ে রাখতে এমন পাশবিকতা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রিয় দর্শক, আমরা অনেক তথ্য জানতে পারলাম যে আমাদের রাত পোহালেই দিনের বেলায় দিনের আলোতে যে পত্রপত্রিকায় টেলিভিশনে যে সংবাদগুলো আমাদের সামনে আসতো, ট্রেনে কাটা লাশ, বাস ট্রাকে দুর্ঘটনার লাশ, আসলে আমরা এই গুমের চিত্রগুলো ফাঁস হওয়ার পর জানতে পারলাম যে এর অনেকটাই ছিল স্বৈরাচার ফ্যাসিস্টের সাজানো নাটক। যারা তার প্রতিদ্বন্দ্বী যারা ছিল, যারা সত্যের পক্ষে ছিল, যারা ন্যায়ের কথা বলতো, তাদেরকে গুমের মাধ্যমে এভাবে আটক করে মেরে ফেলা হতো এবং সাজানো হতো ট্রেনে কাটা লাশ বা সড়ক দুর্ঘটনা, নদীতে পাওয়া লাশ। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।